প্রিয় দর্শক, ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে বিশেষ আলোচনার মাঝে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ল দুই বিশেষজ্ঞ। অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন, তাহলে বুঝতে পারবেন কি ঘটে গেল এই আলোচনার মাঝে। এরশাদ সাহেবের সময় 65% ছিল অ্যান্টি ইন্ডিয়ান। আপনি কি প্রো ইন্ডিয়ান নিয়ে রাজনীতি করতে চান? আমাদের বাংলাদেশে আপনার জাতীয় পার্টি কি প্রো ইন্ডিয়ান নিয়ে করতে চায় কিনা এটা বলছি। আমরা বাংলাদেশের রাজনীতি করব। বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়ান বেশি। আর এই দেশ কি স্বাধীন? কিন্তু এই দেশ কি স্বাধীন? আপনি ইন্ডিয়ার বাইরে দিয়ে কিছু করতে পারছেন? ট্রানজিট কখন হয়েছিল? আপনি আমাকে বলেন না কেন এরশাদ সাহেবের ব্যাগটাকে কে মারছে? না তালপট্টিটা নিয়ে নিতে চাইছে না চাইনি? শামীম ভাই এটা বলেন। আমাদের দেশ আমরা করব। শামীম ভাই এটা বলেন, তালপট্টি ইন্ডিয়া জোর করে নিতে চাইছে কি চায়নি? জিয়াউর রহমান সেটা বাধা দিছে না দেয়? অবশ্যই এটা সত্য। জিয়াউর রহমান এবং এরশাদ এরা সবাই বর্ডার, আমাদের কন্টিনেন্টাল শেফ, আমাদের সি কোস্টাল বেল্ট, এগুলোর ব্যাপারে অসম্ভব স্ট্রং ছিল। তখন কার বিরুদ্ধে? অবশ্যই ভারতের বিরুদ্ধে। তাহলে আপনি সেই জায়গায় যান। শামীম হায়দার পাটোয়ারির কাছে যাই। আমরা র নিয়ে অনেক কিছু শুনছি, র টাকা দিয়ে সবকিছু করাচ্ছে বা যাই হচ্ছে সব র করছে। র এর ব্যাপারটা একটু ক্লিয়ার করতেন। না, এগুলো তো আসলে আমরা কোনো তথ্য জানা নেই, এগুলো আমরা শুনি পড়ি দেখি চটকদার কথাবার্তা। এত সহজ তো আর ফরেন পলিসি না। বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ। বাংলাদেশের ডিসিশন বাংলাদেশের মানুষ নেবে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নেবে। সমস্যা হলো আমরা 4টা 5টা 6টা দল একসাথে বসে কনসার্টেড ঐক্যমত সিদ্ধান্ত নিতে পারি না, যে কারণে আমাদের এখানে আমেরিকা নাক গলায়, এখানে ভারত নাক গলায়, এখানে পাকিস্তান নাক গলায়, এখানে টার্কি নাক গলায়, এখানে চায়না নাক গলায়। আপনি বলতে মানে চাচ্ছেন দেশ তাহলে আমাদের নাক সমান। ঐক্য নেই, তাই তো? আমাদের ঐক্য নাই। ঐক্য না থাকলে তারা আবার গৃহপালিত বিরোধী দল হবে কিভাবে? না, আমরা ঐক্যের কথা বলছি না। আমরা বুঝলাম না আপনি কি বলছেন। গৃহপালিত বিরোধী দল মানে যদি জামায়াত এবং বিএনপি ওরা একটা অংশ, ওরা দেশের একটা অংশ, এদের বাইরে বিশাল অংশ আছে। আপনি ওটাকে দেশ ভাববেন না। জামাত, বিএনপি, এনসিপি বাংলাদেশ না, বাংলাদেশের একটা অংশ, এর বাইরে বিশাল অংশ আছে। সেটা আপনারা দেখবেন কামিং ডেজে। না প্রো ইন্ডিয়ান বেশি না অ্যান্টি ইন্ডিয়ান বেশি? ভাই এটা একটু বলেন। অবশ্যই অ্যান্টি ইন্ডিয়ান। এরশাদ সাহেবের সময় 65% ছিল অ্যান্টি ইন্ডিয়ান। আপনি কি প্রো ইন্ডিয়ান নিয়ে রাজনীতি করতে চান? আমাদের বাংলাদেশে আপনার জাতীয় পার্টি কি প্রো ইন্ডিয়ান নিয়ে করতে চায় কিনা এটা বলছি। আমরা বাংলাদেশের রাজনীতি করব। বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়ান বেশি। আর এই দেশ কি স্বাধীন? কিন্তু এই দেশ কি স্বাধীন? আপনি ইন্ডিয়ার বাইরে দিয়ে কিছু করতে পারছেন? ট্রানজিট কখন হয়েছিল? আপনি আমাকে বলেন না কেন এরশাদ সাহেবের ব্যাগটাকে কে মারছে? ট্রানজিট হয়েছিল 2004 সালে বিএনপি জামাতের সময়। আরে ভাই আপনাকে ট্রানজিট তো দেয়নি। ট্রানজিট কে করলো? আরে ট্রানজিট কে করলো? তখন জামাত কেন প্রতিবাদ করলো না ট্রানজিটের বিরুদ্ধে? ট্রানজিটের প্রতিবাদ করেনি। ফারাক্কায় তুললো কে? ফারাক্কার কথা তুললো কে জাতিসংঘে? না না, ফারাক্কার কথা তুললো কে? আপনি আমাকে এটা বলেন। বিডিআর হত্যাকাণ্ড কি ইন্ডিয়া করাইছে না করায়নি? ওটা আমরা না বলবো না। এরশাদ সাহেবের ভাগনাকে হত্যা ইন্ডিয়া করতে কি করেন? কথায় ইন্ডিয়া র নিয়ে আসেন, আগে বাংলাদেশের মানুষকে এক করেন। বলেন না কেন? আপনি বাংলাদেশের মানুষকে এক করেন। যেমন আপনি আগে এটা বলেন না কেন করাইছে না করায়নি? আপনি আওয়ামী লীগ চাচ্ছেন না। আপনি আওয়ামী লীগ চাচ্ছেন না। আওয়ামী লীগ কি বাংলাদেশের মানুষ না? ভাই রে আপনি বলেন তো ডেমোক্রেসির ডেফিনিশন ইন্ডিয়া দিল কিভাবে? ঠেলে দিচ্ছেন। না 13 সালের যে ডেফিনিশন দিল ইন্ডিয়া, আওয়ামী লীগ আপনাদেরকে ঠেলে দিয়েছে পাকিস্তানের দিকে, আর আপনি আওয়ামী লীগকে ঠেলে দিচ্ছেন এরশাদ সাহেব। তাহলে পাকিস্তানের সাথে যত কিছু করছে, আরব দেশের সাথে যা করছে, তাহলে এরশাদ সাহেব আরব এবং জিয়া অন্য মাত্রা শাসক ছিলেন, তাদের সাথে তুলনা হবে না। টাকায় তো আপনি 64টা জেলা করলেন। কিন্তু এখন না বলেন না এরশাদ সাহেব মিডল ইস্টের সাথে যে সম্পর্ক, অবশ্যই অসাধারণ সম্পর্ক। না আমরা সবার সাথে সম্পর্ক, আবার সবার সাথে আমরা সবাইকে লাগবে। চেষ্টা করি একটু আমরা কথা সবাইকে আমি শেষ করে দিচ্ছি। এই যে আওয়ামী লীগকে যদি রিভাইভ করতে না দেয়া হয়, তো স্বাভাবিক তারা ভারতের মুখ। তাহলে আপনি ফ্যাসিজমকে রিভাইভ করবেন না? দ্বিতীয় আপনি বলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্যাসিজমকে রিভাইভ করবেন? না আওয়ামী লীগ 71 সালে ফ্যাসিস্ট ছিল। 71 এর রোলটা কি ফ্যাসিস্ট? কে আওয়ামী লীগ ফ্যাসিস্ট না? 71 এর রোলটা বলেন। হ্যাঁ 71 এর আওয়ামী লীগ মুজিব বাহিনী হত্যা করছে মুক্তিযোদ্ধাদেরকে। 71 রোল ফ্যাসিস্ট মুজিব বাহিনী মুক্তিযোদ্ধাদেরকে জামাতের ফ্যাসিস্ট। জামাতের রোল হচ্ছে 71 এর আলট্রা ফ্যাসিস্ট। আরে ভাই আমার কথা, যদি এই দেশে জামাত ভোট করে, জামাত থাকে আর আওয়ামী লীগ থাকবে না, এটা এই কনটেক্সটে আপনি বলতে পারছেন, কারণ একটা আন্দোলন হয়েছে, অনেক মানুষ মারা গেছে। আন্দোলন এটা বিপ্লব না। আমরা ওটা এটা তাহলে এটা কি? আচ্ছা এটা বিপ্লব না। হেলিকপ্টার দিয়ে গুলি করছে বাংলাদেশের বছর ইতিহাসে। কোন সময় বেশি মানুষ মারা গেছে, 71 নাকি 24-এ? কোনটায় কোথায় মানুষ মারা গেছে? কখন? মুজিব বাহিনী মারছে বিহারিকে। বিহারি বাদ দেন, কয়টা বাঙালি মারা গেছে বলেন না? তাহলে আমরা আবার মুক্তিযুদ্ধ নিয়ে তর্কে না যাই। আমরা অনেক করেছি। এই দেশ আমাদের 90-তে 1 মিলিয়নকে মেরে ফেলে দিয়ে পড়ে গেছেন না? আমরা আমাদের দেশটা সবাই মিলে চালাবো, এইটা আমাদের মাথায়। সবাই মানে কি? আওয়ামী লীগ না, আওয়ামী লীগ রিফর্ম আওয়ামী লীগ না রিফর্ম আওয়ামী লীগ কেন বলতেছেন ভাই? ওটা তো আপনি একা বলতে তাহলে পারবেন হিটলারকে না। দিয়ে করবেন আপনি? দেশ তো আপনার একার না, দেশ তো সবার। দেশ তো তাহলে আওয়ামী লীগের, সবার আওয়ামী লীগের দেশ। জামাতের হলো আওয়ামী লীগের হবে কেন? দেশ জামাতের যারা দেশ চাই সে দেশ তাদের। ভাই তাহলে আপনি তাহলে বর্গা নিলেন। বাংলাদেশ চাই নাই, তারা বাংলাদেশ। তাহলে আপনি ইন্ডিয়া যারা বাংলাদেশ চাইলো তারা বাংলাদেশ না। কে বাংলাদেশ চাইছে?
কে বাংলাদেশ চাইছে? আওয়ামী লীগ শেখ সাহেব চাইছে? অংশগ্রহণ করেছে, কই কি অংশগ্রহণ করছে? যুদ্ধে বুঝতে অংশগ্রহণ পারিনি। করেছে। না, আমাকে এটা বলুন তো আপনি। আপনি নিরপেক্ষভাবে না, না, বলেন। মুজিব বাহিনী 72 থেকে 75 পর্যন্ত কি করছে এরশাদ সাহেবের বক্তৃতাগুলো শুনছেন? যাক, আপনি তো আপনি শুনেন, আমি এটা বলে দিই। আমার বাবার সঙ্গে অবশ্যই শাসক- আমার বাবার সঙ্গে আপনি জানেন কিনা জানি না। আপনি- আমার বাবা কিন্তু ওই জন্য বললাম তো পরিচয় দিতে অনেক সময় চাই না। না, না। শোনেন, ওই সমস্ত আমার বাসায় রেকর্ডগুলো আছে, কারণ আমার বাবা কিন্তু সেই সময় সরকার চালাইছে। দেশ অনেক বড় আমরা বিষয়। এরশাদ সাহেবের দেশ সময় includes- পুরো 9টা বছর চালাইছে। এরশাদ সাহেব নিজে বলছে, সে এটা রেকর্ডেড। শেখ মুজিব একটা প্রেতাত্মা এবং শেখ মুজিব বিহারি হত্যাকাণ্ড থেকে শাহরিয়ার শুরু কবির করে- বাবার নামটা এদেশ বলেন কিন্তু- আমার না, না, শুনি। না, উনি জানে, ওই জন্য বলতেছি না। Okay. উনি খুব ভালো মতো জানে। দর্শকরা আর কায়েদ শুনতো জাফর একটু। শোনেন, দর্শকরা- কায়েদ জাফর সাহেবরা কি বলছে, আপনি যে পার্টিকে ধারণ করেন সেই পার্টির সমস্ত নেতা স্বয়ং এরশাদ সাহেব বলছে যে শেখ মুজিবের মতো খারাপ বিশ্বাসঘাতক লোক হয় না। আপনি আজকে হঠাৎ করে সে বয়ান চেঞ্জ করতেছেন কিভাবে? তাহলে আপনি এরশাদকে ওন করেন না, তাহলে আপনি নতুন কি? আপনি শামীম হায়দার পাটোয়ারি জাতীয় পার্টি এটা বলেন যে এটা শামীম হায়দার জাতীয়, যেন আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি, আপনারটা এটা হচ্ছে শামীম হায়দার আচ্ছা, পাটোয়ারি শাহরিয়ার জাতীয়। কবির, এখন আওয়ামী লীগ যদি উপযুক্ত বিচারের মাধ্যমে রাজনীতিতে ফিরে আসে তাহলে সমস্যাটা কি? কোনো সমস্যা নেই, কিন্তু বিচারের আগে ওনারা ফিরে আনতে চান। না, বিচারের আগে চাচ্ছে না তো। না না, এতে বলছে আমাকে যে একটা মামলা জিজ্ঞেস হবে। বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কোনো ফ্যাসিবাদী শক্তি, ইটালি বলেন, জার্মান বলেন, জাপান বলেন, কাউকে ফিরে আসতে দেওয়া হয়েছে কেন? নুরেনবার্গ ট্রায়াল, টোকিও ট্রায়াল করে এই রাজনৈতিক এই আদর্শটাকে কি নিষিদ্ধ করা হয়েছে? আওয়ামী লীগের আদর্শ কি? ভারতীয় জাতীয়তাবাদ। ভারতীয় জাতীয়তাবাদ কোনদিন বাংলাদেশ চলতে পারে? আমার ভাই বলুক, আওয়ামী লীগের আদর্শটাকে, এরশাদ সাহেবের আদর্শ হচ্ছে ইসলাম, আর আওয়ামী লীগের আদর্শ হচ্ছে ধর্মনিরপেক্ষতা। উনি আওয়ামী লীগের কি, উনি তাহলে ইসলাম থেকে খারিজ হয়ে চলে যাচ্ছেন? ওনার আদর্শ হয়তো, যদি ওনার আদর্শ ধরে, বিএনপি এবং জাতীয় পার্টির আদর্শ তো এক, ইসলামী আদর্শ। তো উনি কি জন্য ধর্মনিরপেক্ষ আদর্শকে সমর্থন করতেছেন? উনি কেন ধর্মনিরপেক্ষ আদর্শকে বাংলাদেশে প্রাসঙ্গিক করতে চাচ্ছেন? প্রিয় দর্শক, আমরা আপনাদের সাথে আছি চ্যানেলের সকল ডিজিটাল প্ল্যাটফর্মে, চ্যানেলের ইউটিউব, ফেসবুক সহ সব জায়গায় আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। শাহরিয়ার কবির, আমরা একটু আপনার বাবার নামটা শুনি, কারণ আমি জানি না, দর্শকও জানে না। এটা দরকার নাই, আমরা এটা বাবার নাম বলতে সমস্যা কি? এটা বললাম যে শোনেন, এটা কি কারণে বললাম, দীর্ঘ 9 আচ্ছা, বাবার নাম বলতে কেউ লজ্জা পায়? কোনো লজ্জা নাই। আমার তাহলে? বাবার নাম MH জাহাঙ্গীর আলম। আচ্ছা, এতটুকু তিনি কি বললাম কি করতেন? জানেন, শোনেন, এরশাদ সাহেবের সময় ছোটবেলায় প্রথম কারোর সাথে হ্যান্ডশেক করার সৌভাগ্য হয়েছে সে এরশাদ সাহেবের। এত নরম হাত জীবনে দেখি। যে আপনার বাবার পেশাটা কি ছিল? তিনি কিভাবে দেশ চালাতেন? সেটা আগে বলি, এতটুকু বললাম, বলেই দিলাম তো। ওই সময় যারা সরকার চালাইছে তার খুব কাছ থেকে আমার বাবাও ছিল। তা আমি যে কথাটা, দ্বিতীয় কথা, জন্মের পর থেকে কায়েদ জাফর আহমেদকে দেখে আসতেছি। তো এই যে এই লোকগুলোর কথা বললাম, শাহ মুয়াজ্জেম সাহেব, তবে এমন কোনো জেনজিরা তো লোক জানে নাই। না, ডিটেইলে জানে না, আপনি ডিটেইলে জানেন। ডিটেইলে জানার দরকার নেই, কথা হচ্ছে একটুকুনি জানেন, জাতীয় পার্টি কখনো, স্বয়ং এরশাদ সাহেব বলে গেছে, শেখ মুজিবুর রহমান এ দেশটাকে কিভাবে ইন্ডিয়ার হাতে তুলে দিয়েছে। এবং আমি কিন্তু আমার বক্তব্যের প্রথমে শুরুতে করছি, যখনই এরশাদ সাহেব মিডল ইস্টের সাথে হাত মিলালেন, দেশের উন্নয়ন করতে গেলেন, যখনই পাকিস্তানের সাথে হাত মিলালেন, যখন আমার সেনাবাহিনীকে আমেরিকা এবং ইংল্যান্ডে ট্রেনিংয়ের জন্য পাঠালেন, তখনই কিন্তু আওয়ামী লীগকে দিয়ে এরশাদ সাহেবকে ফেলায় দেওয়া হলো। তো এই কথাটা তো শামীম ভাই আমার সাথে একমত হবে, যে দল তার দলকে খেয়ে ফেলে দিল। জাতীয় পার্টিকে আজকে এই নির্মম পরিণতির জন্য কে দেয়? আওয়ামী লীগ দেয়। জাতীয় পার্টির প্রথম উচিত হচ্ছে আওয়ামী লীগের ফাঁসি চাওয়া। হাসিনা হচ্ছে আওয়ামী লীগ এমন একটা দল যে জাতীয় পার্টির সর্বনাশ করে গেছে। এরশাদের মতো একটা লোক বাংলাদেশের জন্য আশীর্বাদ ছিল, সেই লোকটাকে জেলের হুমকি দেখে, প্রাণনাশের হুমকি দেখে, এমন কোনো হুমকি নাই দেখায়, তাকে কি করে দিল? পুরা দেশ থেকে আউট করে দিলেন। এরশাদ সাহেবকে ছেদন বললাম কি, দুটা অংশ, 90 সাল পর্যন্ত এক এরশাদ, 90-এর পরে আর এক এরশাদ। কি করেন এরশাদ সাহেবের সাথে আপনারা? আপনি তো সেই দলকে ধারণ করেন, কিভাবে ব্যারিস্টার শাহরিয়ার ওই কবির, মনস্টারকে আপনি সমর্থন জি, করেন? মুক্তিযুদ্ধে ফিরে আনতে চান কেন? আমি একটু প্রশ্ন করতে এরশাদ চাই। সাহেব মুক্তিযুদ্ধ, এবার মুক্তিযুদ্ধের কথা বলেন। এরশাদ সাহেব ছিল তো পাকিস্তানে, এরশাদ সাহেব ছিল তো পুরাটা সময় পাকিস্তানে। এরশাদ সাহেবের সাথে জিয়াউর রহমানের গন্ডগোলটা কি নিয়ে? পাকিস্তান ফেরত যারা সেনাবাহিনী ফিরে আসছে তাদেরকে, যারা মুক্তিযোদ্ধা আর্মি ছিল তারা অন করতে চায়নি, এই নিয়ে তো এর সাথে, এই জন্যই তো খালেদা জিয়ার মৃত্যুর আগ পর্যন্ত, আমি আবার বলে যে পরিষ্কার করে, অনেকেই বলে এরশাদ সাহেব জিয়াউর রহমানের হত্যার সাথে জড়িত। এটা আমি বিশ্বাস করি না, এটা আমি মানি না, কারণ আমার পড়ালেখা যতখানি, এরশাদ সাহেব এরকম কাজ করার কোনো কারণই যে নেই। আপনি আমার প্রশ্নটি শুনুন, একটি ঘটনা ঘটে যাওয়ার পর সেটি মীমাংসিত হতে বা ইতিহাসে জায়গা করে নিতে কিন্তু একটা নির্দিষ্ট সময়ের প্রয়োজন হয়। মুক্তিযুদ্ধের ক্ষেত্রে যেটা হয়েছে, এখন জুলাই আন্দোলন যে ইতিহাসে জায়গা করে নেবে, সেটার আগেই মনে হচ্ছে যে জামায়াতে ইসলামী বা এনসিপি বা দেশের ছাত্র জনতার কথাই যদি বলি, তারা ইচ্ছে করে ঢুকিয়ে দিতে চাচ্ছে। এখন ইতিহাসে জোর কি করে আপনি, এই ইতিহাস লেখা যায় বোন? আমি তো সেটাই প্রশ্ন করছি, আমরা লেখা সেটাই যায় বলতেছি, কিনা? এর কনসেনসাস হবে।
আওয়ামী লীগের যে অবস্থা সেটা ইতিহাসে নতুন করে লিখতে হবে, কারণ আওয়ামী লীগ 18 বছরে একদম ক্ষতবিক্ষত করে ফেলছে ইতিহাসটাকে। এবং এটাও বলে দিচ্ছে এরশাদ সাহেবের অবদানটাকে এদেশের মানুষ স্বীকার করতে চায় না। এটা আর একটা দুঃখজনক কথা। এটা কিন্তু সবসময় বলেন 3 বছর জিয়াউর রহমানের পিরিয়ড এবং এরশাদ সাহেবের আপনি 9 বছরের পিরিয়ডকে যদি তুলনা করেন, এদেশের উন্নয়ন 9 বছরে যা হয়েছে 90 সাল থেকে আজ পর্যন্ত তা হয়নি। আমার কথা শামীম হায়দার ভাইরা এই কথাগুলো বলে বলো আওয়ামী লীগ হচ্ছে জাতীয় পার্টির প্রথম শত্রু এবং জাতীয় পার্টিকে নিঃশেষ করছে আওয়ামী লীগ, এই কথা বলে না কেন? জিয়াউর রহমানের সাথে এরশাদ স্যারের গন্ডগোল কখনো ছিল না, এটা উনিও বলেছেন। জিয়াউর রহমান যখন চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হলেন, এরশাদ স্যার বললেন যে স্যার আপনি দুটো পদ রাখছেন, একসাথে আপনি চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর আবার আপনি আর্মি চিফ। তো জিয়াউর রহমান কিন্তু এরশাদ স্যারকে আর্মি চিফ করেছিলেন এবং এর মাধ্যমে জিয়াউর রহমান একটা সমন্বয় করেছেন, যেটা উনি বললেন একটা দ্বন্দ্ব ছিল যে পাকিস্তান ফেরত আটকে পড়া, তারা ব্যাক ওয়েজেস পায়নি, তারা জুনিয়র ছিল, আর যারা যুদ্ধ করেছে তারা অনেক প্রমোশন পেয়ে গেছে, মেজর থেকে 1 লাফে কর্নেল, মেজর থেকে 1 লাফে মেজর জেনারেল হয়ে গেছে। তো ওইটা রেজলিউশন করেছিলেন। আর হচ্ছে জিয়াউর রহমানকে হত্যাকাণ্ডটা আমরা যেখানে যেখানে পেয়েছি সেখানে কোথাও ভারতের অংশগ্রহণের সক্রিয় প্রমাণ আমি অন্তত কোনো কাগজ কলমে পাইনি। আরেকটা না সক্রিয় প্রমাণ পান এই বইটা পড়েন ভাই, এই আবু রুশ সাহেবের এইটা বইটা পড়েন, খালি একটাও দিলাম না, আপনি চাইলে আরো আপনাকে ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট পর্যন্ত দেখাতে পারেন। জিয়াউর রহমানকে হত্যা করলো কেন? তালপট্টি দ্বীপ নিয়ে না? জিয়াউর রহমানের আপনি আমাকে এটা বলেন, তালপট্টি দ্বীপ নিয়ে না? এই তালপট্টি দ্বীপ নিয়ে তো ইন্ডিয়ার সাথে আপনার এরশাদ সাহেবেরও গন্ডগোল ছিল। জিয়াউর রহমানের মৃত্যুর না এই সত্যগুলো বলেন না কেন? আমি একটা লাইন বলছি শুনেন। 10-12 দিন আগে শেখ হাসিনা বাংলাদেশে জিয়াউর রহমান অ্যালাউ করে, 13 দিন আগে। ইট ওয়াজ এ গ্রেট রিলিফ ফর ইন্ডিয়া, গ্রেট রিলিফ ফর আওয়ামী লীগ যে শেখ হাসিনাকে অ্যালাউ করা হচ্ছে। তো ওই সময় তো ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো হচ্ছে, জিয়াউর রহমানকে প্রথম আচ্ছা মেরে ফেলে দিয়ে যেদিন মারা গেল সেদিন আখাউড়া বলেছে না সেদিন আখাউড়াতে শেখ হাসিনা ধরা পড়লো না আগে এটা আমাকে বলেন। ওটা আমি জানি না আপনি এটা তো ডকুমেন্টারি মোবারকজি দেশে খালেদা চৌধুরী এবং শেখ হাসিনা ধরা পড়লো তো কটারে গেলেন এবং তাকে কিন্তু স্বাধীনতার ঘোষক ইন্ডিয়া প্রথম বলেছে, এর আগে জিয়াউর রহমান নিজেকে স্বাধীনতার ঘোষক বলে। ভাই আমরা ব্যারিস্টার মানুষেরা এই দেশের মানুষকে সত্য কথা বলবো। সেকেন্ড যে জিনিসটা হচ্ছে অর্ধেক সত্য না পুরা সত্য বলে। আমরা নিজেদেরকে তালপট্টি দ্বীপটা কেন তালপট্টিটা কথা বলেন শুধু কেন অন্যদের ব্লেম করি? না তালপট্টিটা নিয়ে নিতে চাইছে না চাইনি? শামীম ভাই এটা বলেন, দেশ আমরা করব। শামীম ভাই এটা বলেন, তালপট্টি ইন্ডিয়া জোর করে নিতে চাইছে কি চায়নি? জিয়াউর রহমান সেটা বাধা দিছে না দেয়নি? অবশ্যই এটা সত্য। জিয়াউর রহমান এবং এরশাদ এরা সবাই বর্ডার, আমাদের কন্টিনেন্টাল শেফ, আমাদের সি কোস্টাল বেল্ট, এগুলোর ব্যাপারে অসম্ভব স্ট্রং ছিল। তখন কার বিরুদ্ধে? অবশ্যই ভারতের বিরুদ্ধে। তাহলে আপনি সেই জায়গায় যান। সেইটা ভারত আপনাকে কোলে তুলে রাখবে বিরোধিতা করলে? আপনার বন্ধু হবে আপনার নাইবার, আপনার শত্রু হবে আপনার নাইবার, কিন্তু আপনি নাইবার চেঞ্জ আপনার বন্ধু কিভাবে হবে? আপনি চাইলে কি আরেকটা দেশকে নাইবার করতে পারবেন? 55 বছরে তো বন্ধু হয়নি। পারবেন না তো। কারণ পাকিস্তান কি ইন্ডিয়াকে চেঞ্জ করতে হয়? পাকিস্তান কি শক্তিশালী হয়নি? ইরান কি চেঞ্জ করতে হয়েছে তার আশেপাশের পার্শ্ববর্তী দেশকে? ইরান কি আজকে ইরান কি সারা পৃথিবীকে দেখায়নি? সেটার জন্য জাতীয় ঐক্য কাউকে বাদ দিয়ে আপনি একটা সুপার পাওয়ার। আমরা একটু অন্য ব্যাপারে যে শেষ করে দিচ্ছি। আওয়ামী লীগ ফিরে আসুক, আওয়ামী লীগ এই দোয়া করেন না, আপনারাই শেষ হয়ে যাবেন। যে রিলেভেন্ট এটা তো মিডিয়া খুললেই দেখতেছি, 10 জনের মিছিল মেইন স্ট্রিম মিডিয়ায় দেখাচ্ছে। বৃহত্তর একটা জনগোষ্ঠী তো সেটি হারিয়ে তারা একটা জনগোষ্ঠী, তাদেরকে বাদ দিয়ে সমাধান হবে না। এটা ভোটের আগেও আমরা বলেছি, বলার কারণে আমরা গালিগালাজ খেয়েছি, কিন্তু ভবিষ্যৎ বাংলাদেশ যদি আমরা গড়তে চাই তাহলে সেখানে সব দলই লাগবে। আচ্ছা জুলাই আন্দোলনের বা গণ অভ্যুত্থানের যে সত্যটা সেটা মীমাংসিত হওয়ার জন্য কি আসলে জামায়াতে ইসলামী বা এনসিপি সময় দিচ্ছে নাকি না, বা এটি ইতিহাসে নিজের মতো জায়গা করে নিক, নাকি এটিকে মুক্তিযুদ্ধের চেতনার মতো ট্যাবলেটের মতো গুলিয়ে খাইয়ে দেওয়ার চেষ্টা চলছে? কিছু সাহসী ছেলে অসাধারণ সাহস দেখিয়ে জুলাই আন্দোলন করেছে এবং তারা ইতিহাসে অংশগ্রহণ তাদের অবস্থান করে ফেলেছে এবং তাদেরকে মেলাইন করার চেষ্টা করা হলেও সেটা অনেকে গ্রহণ করবে না, কারণ গণতন্ত্রের জন্য যারা প্রাণ দিয়েছে, যারা সাহস দেখিয়েছে, তাদের সবাইকে শ্রদ্ধা করতে হবে। কিন্তু 24কে 71-এ নিয়ে যাওয়া, অথবা নাহিদ ইসলামের যে প্রথম কমেন্ট যখন সরকার পতন হলো 6-7 তারিখে তাকে জিজ্ঞেস করা হলো 71 নিয়ে আপনার অবস্থান কি, স্বাধীনতা নিয়ে আপনার অবস্থান কি, তিনি বললো কোন স্বাধীনতা, 47। তাহলে 71-এর প্রতি তার শ্রদ্ধা কম ছিল। এটা এখন ভিজিবল হয়ে যাওয়ায় যারা সবাই একটু আগে বললেন যে বিহারীদের হত্যা করা হয়েছে, যে জিনিসটা সবাই তাদেরকে শ্রদ্ধা করতে ভালোবাসতো, দ্রুত তারা কম্পার্টমেন্টাল হয়ে গেল, তারা ব্র্যাকেট বন্দি হয়ে গেল এবং সেই ব্র্যাকেটটা হচ্ছে জামাত, পাকিস্তান এর মধ্যেই চলে গেছে এবং এদেশের মানুষের একটা বড় অংশ মনে করে এনসিপি জামাতের এক্সটেনশন, যেটা এনসিপির জন্য খুব দরকার ছিল না। এনসিপি যদি এই সংসদে একটা আসন না পেত, 24-এর ঐতিহ্য নিয়েও তারা একদিন আরো ভালো করতে পারতো। তো যাই হোক, সেটা তাদের নিজস্ব ব্যাপার। কিন্তু আমি যেটা বলছি, 3টা দল এক ব্র্যাকেটে পড়ে গেছে,
তাই এর বাইরের লোকগুলো কি হবে, এর বাইরের লোকের প্রতিনিধিত্ব কি হবে, এর বাইরের দলের শাহরিয়ার প্রতিনিধিত্ব কবিরকে কি দিয়ে হবে? শেষ করে এই ব্র্যাকেটের ভেতরের লোকগুলো কি বাংলাদেশের জনগণের বাইরে, বা তারা কি আলাদাভাবে চিন্তা করে কিনা? বাংলাদেশে প্রথমে বলছে, আমার ভাই কিন্তু আমার সাথে একমত হয়েছে, বাংলাদেশের দুটা পক্ষ, প্রো ইন্ডিয়ান, এন্টি ইন্ডিয়ান। এন্টি ইন্ডিয়ান পক্ষ হচ্ছে 65% আগে ছিল, যখন 17% হিন্দু ধর্মাবলম্বী ছিল, এখন সেই হিন্দু ধর্ম 7%। তার মানে এখন হচ্ছে এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট আমাদের দেশে 81%, আর বাকি 19% হচ্ছে প্রো ইন্ডিয়ান। এই আওয়ামী লীগের ভোট সবসময় ছিল এই 19%। এই 19% লোককে ছাড়া এই দেশ চলবে, এবং 19% লোককে ছাড়া এই দেশকে চালাতে হবে যদি এই দেশকে নিজের পায়ে সার্বভৌমত্বভাবে দাঁড়াতে হয়। আর উনি যে কথা বললেন একটু আগে, ওনারাও বোধহয় সেদিন বোধহয় সোফার অ্যাজ আই রিমেম্বার 5 তারিখে আপনার চেয়ারম্যানও বোধহয় বঙ্গভবনে গিয়েছিলেন, চেয়ারম্যানও বোধহয় বঙ্গভবনে গিয়েছিলেন, জাতীয় পার্টির চেয়ারম্যানও। তো জাতীয় পার্টির চেয়ারম্যানও ওখানে বঙ্গভবনে গেলেন কি কারণে? কারণ উনিও বলতে চাচ্ছিলেন যে এই আন্দোলনের পার্ট আমরাও, কিন্তু ইতিহাস সাক্ষী দিল না জাতীয় পার্টি পার্ট না, সেজন্য আর পরে যেতে পারলেন না, মুখ থুবড়ে পড়ে গেলেন। তো হাফ সত্য না, পুরা সত্যটা বলতে হবে। আমরা আপনাদেরকে নিয়ে কোথায় জাতীয় পার্টি ডেকেছে, তারা যায় না বলে দিই, জাতীয় পার্টি আপনারা দুইটা ভাগ, আপনারা নাঙ্গল নিয়ে কোর্টে মারামারি করতেছেন। কেউ কি আপনাকে বলছে যে জাতীয় পার্টি ভোট করেন না? আপনি তো ভোট করতে পারছেন। আপনি কেন আপনার নিজেরটা সামলান? আপনি কেন আওয়ামী লীগের দালালি করতেছেন? আপনাকে এই জন্য ভারত কত টাকা দিছে? আপনি তো আপনার দল ঠিক করেন, আপনাকে টাকা না দিলে আপনি আর একজনের কথা বলেন কেন রে ভাই? নিজের পকেট থেকে সামলা, দেশের স্বার্থে আপনি নিজে, দেশের স্বার্থে তো আপনার চেয়ারম্যানই বলছে, আপনার চেয়ারম্যানই বলছে ইন্ডিয়া তার বন্ধু, তারা শত্রু লাগে না। আপনার চেয়ারম্যান বলছে রে ভাই, আপনি সেই চেয়ারম্যানকে কি তাহলে এখন কবর থেকে তুলে নিয়েছেন? ওটা নিয়ে এসে বলেন যে এই সব ভুল বলছে। আমাদের চেয়ারম্যান বলেননি, ওটা খুব সম্ভবত কমরেড মুজাফফর আহমেদ বা কেউ মুজাফফর আহমেদের কথাগুলো শোনেন, সমস্ত বক্তৃতা ইরশাদ সাহেবের কে লিখে দিত, আপনি আমার চেয়েও ভালো জানেন। এখন যদি আপনি আমার চেয়েও ভালো জানেন ইরশাদ সাহেবের বক্তৃতাগুলো কে লিখে দিত। জামাত বিএনপি ও মাঠে নামছে আওয়ামী লীগকে ঠেকাতে, তাহলে দেশে তো সংকট বাড়বে, অর্ধেক যান না, কিসের সংকট বাড়বে, তো সংকট? সংকটের সমাধান করতে হবে। হিটলারকে সরিয়ে অবস্থা খারাপ, হিটলারকে সরিয়ে দেওয়াটাই সংকট। 17 লক্ষ চাকরি চলে গেছে, ভাইরে রাষ্ট্র তো কলাপস ভাইরে, করবে। আমাকে একটা জিনিস আচ্ছা, বলেন। আওয়ামী লীগ ফেরত আসলে জামায়াতের সমস্যাটা কি সেটা আওয়ামী একটু লীগ শুনি। ফেরত আসলে জামাত না, আওয়ামী লীগ ফেরত আসলে ভারতীয় জাতীয়তাবাদ নিবেন, ভারত হয়ে যাবেন, আপনি আওয়ামী সিকিম লীগ হয়ে তো যাবেন। ক্ষমতায় আসছে না, তারা আওয়ামী সাধারণ লীগের দল আপনি হিসেবে একটা থাকবে। জিনিস বোঝেন, যার আদর্শই হচ্ছে এই দেশের স্বাধীনতাকে শেষ করে দাও, তাকে আপনি কেন নেবেন? হিটলারকে তাহলে আপনি বাদ দিলেন কেন? নাৎসিজমকে কেন ব্যান করলেন? 60 লক্ষ লোক আর মেরেছিল স্বাধীনতা হিটলার, বলতে আপনি 60 কোন লক্ষ, স্বাধীনতা 1 বোঝাচ্ছেন? লক্ষ না, 24 এর 60 স্বাধীনতা কি? না, আমার কথা হলো যে আমি প্রথমে হিটলার বলে কিন্তু দিচ্ছি একটা। জনপ্রিয় ভোটে আসছিল, না, আপনি আগে কথা হয়, তাহলে সেই লোকটাকে আপনি এবং হিটলার ইন্টারন্যাশনাল ক্রাইম করেছিল, হ্যাঁ, দেশের বাইরে আরেকটা দেশ দখল করেছে, হাফ অফ দ্য ওয়ার্ল্ড দখল করেছে, ওটার সাথে এটা মিলানো যাবে? ও তাহলে ইন্ডিয়া এসে না, ইন্ডিয়া এসে 24-এর যে রাস্তায় রামপুরায় যে হিন্দি ভাষা, আরে ভাই এটা বলেন না কেন? আপনার